ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান না হয়ে কবরে আসবা না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা একমাত্র আমরা যারা মুমিন আছি, আমরা যারা ঈমানদার, আমাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোনো বেঈমানকে বলেন নাই, আল্লাহ তাআলা ঈমানদার বলে কোনো বেঈমানকে ডাকেন নাই। একমাত্র আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা যারা রাসূলকে বিশ্বাস করেছি, আমরা যারা কোরআনকে বিশ্বাস করেছি, আমরা যারা কিতাবকে বিশ্বাস করেছি, আমাদেরকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে বান্দারেরা, এখন কথা হলো আমরা আসলে ঈমানদার কিনা? আমরা আসলে ঈমানদার কিনা? বলে হ্যাঁ আমরা তো ঈমানদার, কিন্তু আমরা ঈমানদার হয়েছি ঠিক, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান দাবি করবা, আবার ওইদিকে নামাজ পড়বা না, এটা তো মুসলমান বুঝতে পারে না রে মুসলমান। একদিকে দাবি করবা আমি মুসলমান, অন্যদিকে বেপরদায় চলবা, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। একদিকে দাবি করবা আমি মুসলমান ঈমানদার, আরেক দিকে তুমি নারীর সাথে ধোঁকাবাজি করবা, ইসলামে এটা সুযোগ নাই। একদিকে দাবি করবা আমি মুসলমান, অন্যদিকে তুমি হালাল ভাবে চলো না, হারাম ভাবে চলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো।